আচ্ছা, বলেছে a particle of mass 0.5 kg executes simple harmonic motion under the force 50 newton meter x. আচ্ছা, নিউটন মিটার ইনভার্স x. The time period of oscillation is x by 35s. The value of x is, দেখো দেখো the value of x is. আচ্ছা, সত্যি কথা বলতে এইখানে যে ফোর্সের কথা বলছে, দেখো এইখানে যে ফোর্সের কথা বলছে, সেই ফোর্স বলছে F ইকুয়াল টু মাইনাস 50x। ঠিক, খুব ইজি প্রবলেমটা, কিন্তু এটা নিউমেরিক্যাল টাইপের প্রবলেম যেহেতু দিয়েছে, সেহেতু আমাদের মানে একটু সজাগ থাকতে হবে। তাহলে বলতো এইটাই তো রেস্টোরিং ফোর্স, কারণ এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে মাইনাস 50 ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এম ওমেগা স্কোয়ার কেন? আরে ভাই, এফ ইকুয়াল টু না, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা হয় তোমার এসএইচএম এর ফান্ডা। মানে এইটা যদি মানে ভ্যালিড হয় তাহলে এসএইচএম হয়। আমি একে যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি, একে যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো একে যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি আর একে যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক, তাহলে আমার এদিকে আসছে এফ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। তার মানে বুঝতে পারছো, ওহো ভুল করেছি। এইটা এম ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে তোমার এইটা, এবার মাস বলে দিয়েছে। দেখো আবার টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। দেখো টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তার মানে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তার মানে 50 ইকুয়াল টু 0.5 ইন্টু ওমেগা 4 পাই স্কোয়ার আপন টি, ইনফ্যাক্ট টি স্কোয়ার। ঠিক বলছি? এই টি স্কোয়ারটা দেখো, হ্যালো, তাহলে বলো তো এইটা যদি এখান থেকে আমি কেটে দিই, তাহলে এইটা কত আসছে বলো? 100 আসছে। 100/4 মানে দেখো 100 ইকুয়াল টু 4 পাই স্কোয়ার টি স্কোয়ার। আমি রুট করে দিচ্ছি, 10 2 পাই বাই টি টি, 10 2 22/7 ইন্টু টি। এই ঠিক করছি তো? দেখো তো এইটা 5, তার মানে টি আসছে 22/35। দেখো তার মানে এক্স এর ভ্যালু 22। দেখো এক্স এর ভ্যালু 22, কারেক্ট? আচ্ছা, 64। সিক্সটি ফোর কি বলেছে দেখো, বলেছে এ সিম্পল পেন্ডুলাম ডুইং স্মল অসিলেশনস অ্যাট এ প্লেস আর height above earth surface has time period t1 equal to 4s। আচ্ছা আচ্ছা, দেখো সিম্পল পেন্ডুলামের কথা বলেছে, সিম্পল পেন্ডুলামের কথা বলেছে। A simple pendulum doing small oscillations at a place r height above the earth surface has time period 4 seconds. T2 would be its time period if it is brought to a point which is at a height 2r from earth surface. Choose the correct answer. আচ্ছা, সত্যি কথা বলতে আমরা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড কি জানি? 2 পাই √L আপন জি এফেক্টিভ। তোমাদের আমি বলেছিলাম জি এফেক্টিভ,
কেন জি এফেক্টিভ? দেখো, একটা পেন্ডুলাম যদি এই অবস্থায় থাকে, এইখানে যদি টেনশন কাজ করে টি, আর এইদিকে যদি এমজি কাজ করে, তাহলে ইকুইলিব্রিয়ামে তুমি টেনশন ইকুয়াল টু এমজি লিখবে। এইবার এই টেনশনটাই বেসিক্যালি একে, দেখো এই টেনশনের জন্যই, মানে আইডিয়ালি এমজি সাইন থিটার জন্য ও আবার আগের জায়গায় ফিরে আসছে, কিন্তু যদি আমরা শর্টকাটে ভাবি তাহলে এই টেনশনটাই এখানে রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে। তাহলে আমি একে যদি এম দিয়ে ডিভাইড করি, একে যদি এম দিয়ে ডিভাইড করি, তাহলে আসছে জি। তার মানে টি বাই এম যেটা, সেটাই হবে জি এফেক্টিভ। মানে ইকুইলিব্রিয়ামে আমরা টেনশনটা ক্যালকুলেট করব, সেই টেনশনটাকে আমি এম দিয়ে ডিভাইড করে যেটা পাবো সেটাই জি এফেক্টিভ। দেখো এটাই হবে জি এফেক্টিভ, তার মানে এখানে এটা জি, রাইট? আচ্ছা, এবার আমরা একটা জিনিস জানি, হাইটের জন্য জি হয় জি ক্যাপিটাল এম বাই আর বাই এইচ হোল স্কোয়ার, সেখানে আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ। ভাই এটা মনে রাখতেই হবে ডিয়ার। ঠিক, এইবার আমি যদি এই জি এর জায়গায় এইটা বসিয়ে দিই, তাহলে দেখো টাইম পিরিয়ড আসছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর প্লাস এইচ। দেখো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর প্লাস এইচ। আরে ভাই এটাই তো এখন আমার জি এফেক্টিভ, ঠিক কি না? দেখো, তাহলে এবার তো খুব ইজি, টি ওয়ান বাই টি টু, টি ওয়ান বাই টি টু, এইটা হবে আর আর, একটা হচ্ছে টু আর ডিস্টেন্স দূরে, আর একটা হচ্ছে আর ডিস্টেন্স দূরে, তার মানে এইটা হচ্ছে 2/3, রাইট? 2/3। এইবার T1 ইকুয়াল টু 4 সেকেন্ড বলেছে। দেখো সত্যি কথা বলতে এই T1 ইকুয়াল টু 4 সেকেন্ড দিয়েছে না, এর আমাদের কাছে কোনো ভ্যালু নেই। কেন? আমাকে তো এর রিলেশন গুলো চেয়েছে। তাহলে বলো তো এখান থেকে কোন রিলেশনশিপটা ভ্যালিড? বি। না, সি। সি ভ্যালিড। এই আনসার দেখো তো, ঠিকই আছে, ঠিকই হবে, সি হবে। ঠিক, আচ্ছা। আচ্ছা দেখো, বলেছে দেখো বলেছে প্রবলেমটা পড়ো, আবার বলছি, আবার বলছি, দেখবে এই ধরনের প্রবলেম আমরা কিন্তু প্রচুর পাবো, একই টাইপের প্রবলেম। মানে এই যে আমি তোমাদের এই গ্র্যাভিটেশনের সাথে যে প্রবলেমটা করালাম, এই প্রবলেমটাই তুমি এক্সপেক্ট করতে পারো যেই মেনে, এই কনসেপ্টটা এক্স্যাক্টলি এই প্রবলেমটা নাও হতে পারে। লাইক 66 ওরই কনসেপ্টে, দেখো 66 ওরই কনসেপ্টে যদি আমরা জানি তাহলে আমরা এটা করতে পারবো। কি বলেছে দেখো, if r is the radius of earth and the acceleration due to gravity of the surface and g is এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, then the length of the second pendulum at a height h by 2r from the surface will be। আচ্ছা দেখো, বেসিক্যালি এক মিনিট, হ্যাঁ আর্থ সারফেসে জি বলে দিয়েছে, তার মানে দেখো টি টি ইকুয়াল টু 2π√L/G এফেক্টিভ, মানে ওই পয়েন্টে জি এফেক্টিভ যেটা সেইটা। এইখান থেকে আমরা যে ফর্মুলা পেয়েছি, এখান থেকে জি এফেক্টিভ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আবার জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তো এইখান থেকে যদি আমি জি এফেক্টিভ ইকুয়াল টু এই জিএম এর জায়গায় জি বাই আর প্লাস এইচ
এইটাকে বসিয়ে দিই, তাহলে আমার জি এফেক্টিভ আসছে জি আর আর প্লাস এইচ হচ্ছে 2r 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 হোল স্কোয়ার। সো বেসিক্যালি তোমরা ভেবে দেখো, এই জি আসছে g/9 আসছে, দেখো জি এফেক্টিভ, ঠিক তো? তাহলে দেখো আমার টাইম পিরিয়ডের 2π√L/g/9, রাইট রাইট রাইট। এবার সেকেন্ড পেন্ডুলাম, তোমরা কি বলতে পারবে এই সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হয়? 2 সেকেন্ড। হ্যাঁ, 2 সেকেন্ড। রাইট। দেখো বেসিক্যালি সেকেন্ড পেন্ডুলামটা কি হয়? সেকেন্ড পেন্ডুলামের আমার ভিডিও লেকচারে করা আছে এইটা, আমি জানি না ক্লাসে বলেছিলাম কিনা, আমার মনে নেই সত্যি কথা ক্লাসে বলেছিলাম কিনা। সেকেন্ড পেন্ডুলামের কনসেপ্টটা খুব ইজি। দেখো একটা পেন্ডুলাম যদি এইখান থেকে এই অবধি যায়, তাহলে সেইটা হয় 1 সেকেন্ড, কারেক্ট? আবার এই যদি এখানে আসে, সেইটা হয় অ্যানাদার সেকেন্ড। তার মানে টোটালটা হয় 2 সেকেন্ড। দেখো তার মানে টাইম পিরিয়ড 2 সেকেন্ড। তাহলে দেখো এটা যদি 2 সেকেন্ড হয়, তার মানে 2 = 2π√L/g/9। এবার 2 2 কাটলো, দেখো 1 = π²L/g, আর এইদিকে 9। এবার π² জায়গায়, এই জি এর জায়গায় যদি আমি π² বসিয়ে দিই, আমি এটা ভুল করেছি, এই জিটা এইটার নিচে আছে, তাহলে এটা ওপরে গেলে এটা 1/9 হবে। দেখো দেখো দেখো, আর জি² জি বলে দিয়েছে π², এই যে গিভেন জি = π²। তাহলে এবার দেখো এখান থেকে আমার লেন্থ কত আসছে? লেন্থ আসছে 1/9 মিটার। দেখো লেন্থ আসছে 1/9 মিটার। একদম ফর্মুলা বেস প্রবলেম, একদম ফর্মুলা বেস প্রবলেম। দেখো একদম ফর্মুলা বেস প্রবলেম। আচ্ছা 68, 67 করাবো না, অত্যন্ত ইজি প্রবলেম। ওরে বাবা, এই প্রবলেমগুলো কিন্তু অনেক ইজিলি করা যায়। কিরকম ইজিলি করা যায় জানো? দেখো যদি একটা কে এইখানে এম দিয়ে বাধা থাকে, তাহলে টাইম পিরিয়ড হয় 2π√M/k। দেখো এইটা হয় টাইম পিরিয়ড, ঠিক? এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে কে গুলো কিভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। তার মানে এই টোটালটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট কে দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলেই বোধহয় আমাদের গেমটা ওভার। আই রিপিট, যদি আমরা এটাকে ইকুইভ্যালেন্ট কে দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলেই বোধহয় আমাদের গেমটা ওভার। আমি কি ঠিক বলছি? দেখো, হ্যালো হ্যালো হ্যালো, আমি কি ঠিক বলছি? ঠিক বলছি। দেখো যদি আমি ঠিক বলে থাকি, তাহলে এই দিকে একটু ধ্যান দাও, এই দিকে একটু ধ্যান দাও। দেখো এইটাকে, 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 এই দুটো প্যারালালে আছে। বলতো প্যারালালে যদি থাকে, মানে কে প্যারালাল হয় k1 + k2, আর 1/k সিরিজ হয় 1/k1 + 1/k2। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, দেখো বুঝতে পারছো আমার কথা? হ্যালো, ওকে।
এবার হ্যাঁ স্যার। এবার তোমরাই তো ক্যালকুলেট করতে পারবে এই দুটো কিসে আছে বলো, প্যারালাল, তাই তো? তাহলে এই দুটোর জন্য কি হবে, 2k, ওকে হবে। আর তার সাথে এটা সিরিজে, তার মানে 2k ইন্টু কে বাই 2k প্লাস কে। আরে ভাই এখনো কি তোমার ঠিক, এইটা হলো এই টোটালটা, তার সাথে এইটা কিসে আছে বলো, তার সাথে এটা প্যারালাল, মানে কে, তার মানে কে ইকুইভ্যালেন্ট কি বোঝা গেছে? ভাই এগুলো ফাস্ট করতে হবে, এগুলো করার জন্য আমাদের কাছে কিন্তু টাইম থাকবে না। এই যে আমি এত লিখিয়ে লিখিয়ে এত করে করছি, এটাকে তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে নামাতে হবে। তাহলে এটা কত আসছে দিয়া বলো, 5k/3। ঠিক, এবার দেখো টাইম পিরিয়ড হবে 2π√m, কে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 5k ইন্টু 3। দেখো কে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 5k ইন্টু 3। আমি কি ঠিক বলছি? দেখো আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছি। তাহলে এইবার আমাকে দেখো টাইম পিরিয়ডটা হচ্ছে এই ফর্মে নিয়ে গেছে, π√α m/5k, দেখো এই ফর্মে নিয়ে গেছে। আচ্ছা এই ফর্মে যদি নিয়ে যায়, তার মানে আমাকেও তো এই ফর্মে নিতে হবে। এই ফর্মে যদি নিয়ে যায়, 2টাকে যদি ভেতরে ঢোকায়, 4 মানে 12 π√12m/5k, আলফার ভ্যালু 12 বেরোচ্ছে, এখানে আলফার ভ্যালু 12 বেরোচ্ছে। আমি কি একটু একটু বোঝাতে পারছি বলো? হ্যালো হ্যালো হ্যালো, দেখো আমি কি একটু একটু বোঝাতে পারছি, রাইট? আচ্ছা, নেক্সট 70। বন্ধুগণ একদম রিসেন্ট ইয়ারের প্রবলেম। আচ্ছা কি বলেছে দেখো, কি বলেছে দেখো, 70 বলেছে দ্য বব অফ এ পেন্ডুলাম ওয়াজ রিলিজ ফ্রম হরাইজন্টাল। ওকে, এই okay position, the length of the pendulum is 10 meter, 10 meter. If it dissipates 10% of its initial energy against air resistance, then the speed with which the bob arrives at the lowest point, এই পয়েন্টে যখন পৌঁছবে তখন কত তোমার কি বলে ভেলোসিটি হবে। সত্যি কথা বলবো, দেখো সত্যি কথা বলবো, সেটা হচ্ছে এই প্রবলেমটা আইডিয়ালি তোমার পেন্ডুলামের মানে এসএইচএম এর প্রবলেম নয়, এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রবলেম। দেখো এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রবলেম, কারেক্ট? এই এই তোমরা কি বুঝতে পেরেছো? এইটা এ পোর্শন, এইটা বি পোর্শন। হ্যালো, দেখো এটা এ পোর্শন, এটা বি পোর্শন, ঠিক? এইবার ভেবে দেখো, আমরা এই প্রবলেমটায় এনার্জি কনজার্ভ করলেই আমরা প্রবলেমটা করতে পারবো। দেখো এনার্জি কনজার্ভ করলেই আমরা প্রবলেমটা করতে পারবো। এনার্জি কনজার্ভটা করতে হবে, কেউ বলো তো কিভাবে এনার্জিটা কনজার্ভ করা যায় এ পয়েন্টে আর বি পয়েন্টে? আচ্ছা 10% পয়েন্টে এমজিএইচ থাকবে আর বি পয়েন্টে হাফ এমভি স্কোয়ার। না, এখানে ধরো এখানে তো এমজিএইচ প্লাস কাইনেটিক এনার্জি 0, আর এখানে হাফ এমভি স্কোয়ার প্লাস, না 0 হচ্ছে পটেনশিয়াল এনার্জি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি বলেছে, 10% অফ ইটস ইনিশিয়াল এনার্জি এগেইনস্ট দ্য এয়ার রেজিস্ট্যান্স লস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে বলতো, আইডিয়ালি এইটা আর এইটা ইকুয়াল হতো,
যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকতো তাহলে আমি এইটা লিখতে পারি mgh, এইটা ইনিশিয়াল মাইনাস 10% অফ mgh, 10% অফ mgh। দেখো এইটাই আমার হাফ mv স্কোয়ার, এতে কনভার্ট হচ্ছে। দেখো তো বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। এবার আমি এইটাকে লিখতে পারি এটা 10% মানে mgh বাই 10, তার মানে 9 mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। কাটলো, v স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো বুঝতে পারছো কিনা? এইবার আমরা এখানে যদি ভ্যালু পুট করে দিই, যেটা ভ্যালু আসবে রুট 18 ইন্টু 10 ইন্টু এইচ কত, 10 মিটার, 10 মিটার। ও, আমি একটা বিশাল বড় ভুল করেছি ডিয়ার। এইটা দ্যাট mgh বাই 10 না, তার মানে এটা বিয়োগ করলে বাই নিচে 10 আসবে না, দ্যাট মানে বাই 10, বাই 10, বাই 10, তার মানে রুট 180। দেখো রুট 180 মানে হচ্ছে এই রুট 180 মানে কত হচ্ছে বলো তো? 13.41. না না না, এখানে 13.41 দেওয়া নেই। 6 √5. 6 √5, দেখো 6 √5। দেখো এটা আইডিয়ালি ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রবলেম। দেখো, for a periodic motion represented by the equation this, the amplitude of the motion, Hmm. Hmm. This is a very good problem, very good problem. আচ্ছা, এইটা কিন্তু কম্বিনেশন অফ এসএইচএম এর প্রবলেম। দেখো তোমরা যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, এইটা কিন্তু কম্বিনেশন অফ এসএইচএম এর প্রবলেম। কি করে প্রবলেমটা করব? দেখো কম্বিনেশন, কম্বিনেশন অফ এসএইচএম। হুম 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 হুম। আচ্ছা দেখো, বলতে পারবে এইখানে কটা তোমার এসএইচএম আছে ওয়াই এ? দুটো এসএইচএম আছে, তাই তো? আরে ভাই, এইটা একটা y1, এইটা একটা y2, মানে বেসিক্যালি y ইকুয়াল টু y1 প্লাস y2। কম্বিনেশন অফ এসএইচএম আমরা যখন করেছি তখন আমি তোমাদের বলেছি দুটো এসএইচএম কিভাবে ভেক্টোরিক্যালি অ্যাড করে, এবং সেই ভেক্টোরিক্যালি অ্যাডিশনে দুটো অ্যাম্পলিটিউডকে অ্যাড করা হয়। দেখো ভেক্টোরিক্যালি অ্যাডিশন করলে দুটোকে ভেক্টোরিক্যালি অ্যাড করা হয় অ্যাম্পলিটিউড গুলোকে। এবার সত্যি কথা বলতে সাইন ওমেগাটিকে সাইন ওমেগা টুই রাখো, বলতো এইটাকে আমি লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, তার মানে এইটা আর এইটার মধ্যে ফেজ ডিফারেন্স পাই বাই 2, রাইট? তাহলে বলতো এ নেট কি হবে? a1 স্কোয়ার, a2 স্কোয়ার, কস পাই বাই 2। দেখো কস পাই বাই 2, এটা করলে দেখো সত্যি কথা বলতে a1 হচ্ছে এর অ্যাম্পলিটিউড 1 আর a2 হচ্ছে এর অ্যাম্পলিটিউড 1, কারেক্ট? তাহলে বলতে পারবে আমার এর অ্যাম্পলিটিউড কত হবে? রুট 1 মানে √2 cos 90 0। বন্ধুগণ বোঝা যাচ্ছে? আচ্ছা,
দেখো, a rectangular block of mass m kg attached to a horizontal spiral spring executes simple harmonic motion of amplitude 1 meter and time period 3.4 seconds. The maximum force exerted by the spring on the block is. It's a very good problem. It's a very good problem. 73. দেখো, ইন্টিজার টাইপ প্রবলেম গুলো কিন্তু সবগুলোই বেশ ভালো হয়। A rectangular block of mass 5m a rectangular block of mass 5 kg, I'm sorry, m বললাম 5 kg attached to a horizontal spiral spring executing simple harmonic motion of amplitude 1 meter, right? A বলে দিয়েছে 1 মিটার, টাইম পিরিয়ড বলে দিয়েছে 3.14 সেকেন্ড। The maximum force exerted by spring on block. আচ্ছা, আমরা টাইম পিরিয়ড জানি 2 পাই বাই ওমেগা, সেখান থেকে 2 ইন্টু পাই 3.14 বাই ওমেগা, টাইম পিরিয়ড বলে দিয়েছে 3.14, মানে ওমেগা আমি 2 পেয়ে গেছি, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি 2। ওকে, এইবার দেখো, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ম্যাক্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ম্যাক্স। দেখো, এইবার অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্ট না, সিম্পল হারমোনিক মোশন হয় a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে a ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ম্যাক্স। এক্স ম্যাক্স মানেই তো ভাই আমার অ্যাম্পলিটিউড, দেখো এক্স ম্যাক্স মানেই তো আমার অ্যাম্পলিটিউড। সত্যি কথা বলতে, আমি যদি এ ম্যাক্স এর ম্যাগনিটিউডের কথা বলি তাহলে হবে এম ইন্টু এ ম্যাক্স, মানে হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এ। দেখো, ওমেগা স্কোয়ার ইন্টু এ। এবার সবকিছু দিয়ে দিয়েছে, এম 5 কেজি ইন্টু 2 স্কোয়ার ইন্টু 1, 4 5 20, 20 will be the answer. 20 will be the answer, right? আচ্ছা, ডাইরেক্ট কোয়েশ্চেন আমি করাচ্ছি না। 75 is a good problem. 75 is a really good problem. দেখো, a simple pendulum with length 10 centimeter and mass 250 gram is executing SHM of amplitude 10 centimeter. দেখো, 50 gram executing SHM of amplitude 10 centimeter, right? The maximum tension in the string is found to be this. The value of X is, okay, a simple pendulum with length 10 centimeter and mass 250 gram executing SHM of amplitude 10 centimeter. আচ্ছা, দেখো, অ্যাম্পলিটিউড 10 সেন্টিমিটার মানে কি জানো? এই পেন্ডুলামের আবার অ্যাম্পলিটিউড 10 সেন্টিমিটার, মানে এইটা ওর ইকুইলিব্রিয়াম পজিশন, আর এইটা ওর ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম আমি এত দূর ওকে তুলতে পারবো। দেখো, ম্যাক্সিমাম আমি একে এত দূর তুলতে পারবো। দেখো, এইবার ট্রুলি স্পিকিং, এই যে লিনিয়ার ডিস্টেন্সটা, এইটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড 10 সেন্টিমিটার, এইটা হচ্ছে 100 সেন্টিমিটার। এই অ্যাঙ্গেলটা থিটা নট, দ্যাট ইজ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। দেখো 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 দেখো, আমার বলার বক্তব্য, সাইন থিটা নট, দেখো, ইকুয়াল টু 10/100, 1/10। দেখো, যেখানে থিটা নটটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড, কি বললাম বলো? থিটা নটটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড, রাইট? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এবার
দ্য ম্যাক্সিমাম টেনশন। আচ্ছা, তোমরা কি বলতে পারবে, আমি যদি একে এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটিতে 0-তে ছেড়ে দিই, তাহলে এইখানে যখন আসবে এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন, আর ইকুইলিব্রিয়াম পজিশনে ভি ম্যাক্স হয়। তাহলে ভি ম্যাক্স হলে নিচের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্সটা এম ভি ম্যাক্স স্কোয়ার ইন্টু বাই এল, এইটাও নিচের দিকে দেবে। অ্যাট দ্য সেম টাইম এই দিকে এমজি কাজ করবে। তাহলে টেনশন হবে এই পয়েন্টে এমজি প্লাস এম ভি ম্যাক্স স্কোয়ার বাই এল। এই এই যেহেতু ভিটা ম্যাক্স মানে এম জি এম এল সব কনস্ট্যান্ট, তাহলে ম্যাক্সিমাম যদি ভেলোসিটি হয় তাহলে সেটাই হবে এই। দেখো দেখো বুঝতে পেরেছো কিনা? এটাই আমার ম্যাক্সিমাম টেনশন। দেখো তো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? দেখো তো কোনো ডাউট আছে কিনা? বোধহয় আমাকে এই ম্যাক্সিমাম টেনশনটাই বার করতে বলেছে। দেখো এই ম্যাক্সিমাম টেনশনটাই বার করতে বলেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, তার মানে এইখানে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। দেখো কাইনেটিক এনার্জি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ঠিক? দেখো এইখানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, আর এইখানে পোটেনশিয়াল এনার্জি এইটা এল, এইটুকু এল কস থিটা। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল মাইনাস এল কস থিটা। দেখো এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল মাইনাস এল কস থিটা। তার মানে ভেবে বলো তো, এইখানে ওর পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, এইচ মানে এই ডিস্টেন্সটা এল 1 মাইনাস কস থিটা। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো, আমি যদি এনার্জিকে কনজার্ভ করি তাহলে এম জি এল 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এবার এইখান থেকে এম ভি ম্যাক্স স্কোয়ারের ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি, এম জি প্লাস, এই যে এম জি প্লাস, দেখো এম জি প্লাস এইটাও কোনো কি বলে ইয়ের কোনো প্রবলেম নয়, এসএইচএম এর কোনো প্রবলেম নয়, এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রবলেম, এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রবলেম। আচ্ছা দেখো, এবার আমি যদি এখানে এটা বসিয়ে দিই তাহলে এটা আসবে 2 mg l। দেখো 2 mg l 1 মাইনাস কস থিটা, আর নিচে একটা এল, এল এল কেটে যাবে। তাহলে এখান থেকে যদি আমি mg কে কমন নিই, দেখো mg কে কমন নিই, এইটা আসছে 3 মাইনাস 2 কস থিটা মানে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো অ্যাকচুয়ালি এই থিটা নটটাই তো এখন আমার এই জায়গাটায় ইয়ে, তার মানে এগুলো সব থিটা নট ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর আমি সাইন থিটা নট অলরেডি ক্যালকুলেট করে রেখেছি 1/10। তার মানে এইখানে mg 3 মাইনাস 2 ইন্টু রুট 1 মাইনাস 1/10 হোল স্কোয়ার। দেখো এম কত, 250 গ্রাম, 250 গ্রাম ডিভাইডেড বাই 1000, 9.8। 3 মাইনাস, দেখো 3 মাইনাস 3 মাইনাস, বলো তো কি হবে? হ্যালো, 2 রুট 1 মাইনাস, ও এইটা বেসিক্যালি আসছে 1/100। এই দেখো তো এটা আমি বুঝতে পারছি কিনা। হ্যালো,
দেখো এটা বুঝতে পারছি কিনা। এবার দেখো এইটা বেসিক্যালি 1 মাইনাস 1/100 হোল টু দি পাওয়ার হাফ। এবার আমি বাইনোমিয়াল এক্সপ্যানশন লাগাচ্ছি। 1/100 অনেক কম, তার মানে এইটা এখানে হাফ হয়ে আসবে। 1 মাইনাস 1/200, 250,000, 9.8, 3 minus 2, 1 minus 1 by দেখো দেখো বোঝা যাচ্ছে কিনা। এইবার এইটাকে যদি আমি ক্যালকুলেট করি কি আসে। এই ক্যালকুলেশনটা ঠিক করেছি দেখো তো, অ্যাপ্রক্সিমেশন নিয়ে। এছাড়া আর কোনো অপশন নেই ডিয়ার, এটা আমাদেরকে এটাই করতে হবে ডিয়ার। আচ্ছা, জি এর ভ্যালু 9 বলে দেওয়া উচিত, জি এর ভ্যালু কত নেব। যেহেতু বলে দেয়নি সেহেতু তোমাকে 9.8 নিতে হবে। জি এর ভ্যালু যেহেতু বলে দেয়নি তোমাকে জি এর ভ্যালু 9.8 নিতে হবে। স্যার ওখানে ডিনোমিনেটরে যেহেতু 40 আছে, ওখানে 10 নিলে ওই 100টা কেটে যাবে। আমি আচ্ছা বললাম আরেকবার বলো। স্যার জি এর ভ্যালু 10 নিলে একটা সুবিধা হবে ক্যালকুলেশন। তাই আচ্ছা, ওখানে ওই x/40 আছে, তো ওটা কেটে যাবে। হ্যাঁ x/40, ভেরি গুড। ঠিক আছে, সত্যি কথা বলতে না বলে দিলে না ভেরি কনফিউজিং। এটা 10 নাও। আচ্ছা 10 নিলে এইটা এইটা গেল, এইটা এইটা গেল, তাহলে এই 25/10, 3 মাইনাস, দেখো 3 মাইনাস 2 প্লাস 1/100, দেখো তাহলে এইটা আসছে 1, 25/100। ওটা ভুল করছি, হাফ এলো হাফ এলো, তার মানে এইটা আসছে 1 প্লাস 1/100। দেখো নাকি হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই স্যার ওটাই আসছে। লাস্টে 101/40 আসছে। হ্যাঁ না, এটা তো আমার 101 আসছে ডিয়ার। 25 ইন্টু 101/10 ইন্টু 100, তাই আসছে না? হ্যাঁ স্যার। তার মানে এইটা এইটা কাটলে কত আসছে? 40। হ্যাঁ ভেরি গুড, ঠিকই তো আছে। 40 তো নিচে চলে এসছে, তার মানে 40 চলে আসা মানেই তো আমাদের আইডিয়ালি গেম ওভার। ওকে, তার মানে এইটা আসছে 101, তাই না? এই আনসার কত আছে দেখো তো, এটা কত কত 75। স্যার 99 মনে হয়। এই আনসার তো মিললো না। আরে ভাই ইন্টিজার টাইপ কোয়েশ্চেন, আনসার না মিললে জিরো। কেউ কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না ডিয়ার। आंसर ना मिले -1। হ্যাঁ -1 বড়। আচ্ছা, এখান থেকে এমজি কমন নিলাম, দেখো তো ঠিক করেছি কিনা। এমজি কমন নিলে আহ এই এখান থেকে এমজি কমন নিলাম, এটা কত আসবে? 3, এই তাই না? দেখো এই যে এমজি কমন নিলাম মানে এটা 1, আর এখানে 2mg, আর -2mg cos থিটা, তার মানে এইটা এটা মিলে 3 -2 mg কমন চলে গেছে, cos থিটার জায়গায় রুট এটা লিখেছি, ঠিক তো করেছি দিয়া। 3 3 3, এটা স্কোয়ার মানে 10 100, 2 ইন্টু ওটা নিচে চলে আসবে হাফ, মাইনাস আছে প্লাস হবে, বন্ধুগণ আমার কিন্তু মিলল না। দীপ্র, ও দীপ্র, हाँ सर। তুমি যে কোথায় কি সব দেখো না, যে ঠিক আছে কিনা দেখো তো। देखिए। আনসার আনসার, জাস্ট আমার আনসার দরকার।
প্রসিজিওরে কোনো ভুল নেই। এটা স্যার শিফটটা একবার দেখো। এই যে দেখো তোমার সামনে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আহ, এই কোয়েশ্চেনে যদি আটকে যাই তাহলে আর কিছু বলার নেই। এই এই তো দিয়েছে। না না দেয়নি। প্রবলেমটা এবার দেখো তো। 10 সেন্টিমিটার। এই তো। ভাই আনসার আমরা একদম ঠিক করেছি। এই দেখো, দেখো, এই যে ফাইনাল আনসার। এই যে এই প্রবলেমটাই তোমরা দেখো, ডাউট নেট। এ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এত ইজ এক্সিকিউটিং এক্স বাই এক্স স্যার আমাদের আনসার কত এসছে? 99। না, আমাদের 101 এসছে, এখানেও 101ই আছে। না, আমার এখানে 99 দিচ্ছে আবার আনসারে। ও, কিন্তু এখানে এটা না 101ই হবে ডিয়ার, কোনো সন্দেহ নেই। সার্থক, এটাকে পিডব্লিউ, তুমি যাই দেখো ও বাবা সিম্পল পেন্ডুলাম, এটা পিডব্লিউ। দেখছি পিডব্লিউ কি করেছে todavía usa roller. ¿Por qué malgastar tu এখানটায়। tiempo bailando flamenco esperando এই যে elegir así las 60 इसका para करेक्ट sacar आंसर 50 101 euros है, más? ये Espera, 99 है, el कंफ्यूज। auténtico premio lo canto yo y no me axiláis solo por usar esto. তো এটা মানে না কোথাও একটা মানে आएगी हमारी অ্যাপ্রক্সিমেশনই গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হয়। 39/40 न्यूटन। x की दुर्दांत। वैल्यू आ गई यहाँ से x विल बी इक्वल टू 90 मीटर। ठीक है, ये v की वैल्यू आ गई। इस v की वैल्यू को हमें यहाँ पे पुट करना है। t विल बी इक्वल टू mg प्लस mv स्क्वायर बाय l। सो t विल बी इक्वल टू बेसिकली वैल्यू ऑफ m इज 250 ग्राम। 250 into 10 raised to the power -3 into 10 plus 250 into 10 raised to the power -3 into v square divided by l। l is given as 100 सेंटीमीटर, दैट मीन्स 1 मीटर। ठीक है, ये आपकी वैल्यू आ जाएगी। यहाँ पे v स्क्वायर की जब वैल्यू पुट करेंगे सॉल्व करके, Yes. t की वैल्यू आएगी हमारी Very good. इक्वल टू 99/40 यही होता है न्यूटन। तो x की वैल्यू आ गई यहाँ से, x विल बी দুর্দান্ত। কি বললো বুঝতে পারলে? कंसेप्ट का यूज करा इसमें हमने एनर्जी। বুঝতে পেরেছো ও কি করেছে? এই ভ্যালুটা বসিয়ে বলছে ইফ ইউ পুট দ্য ভ্যালু অফ ভি স্কোয়ার ওভার হিয়ার ইউ উইল গেট 99/40। এই তো প্রবলেম আইডিয়া। হ্যাঁ, গোজামিন গোজামিন টাইপের। এইটাই তো প্রবলেম, কারণ ও আনসার জানে তো, ও তো আনসার জানে, সেই কারণেই তো ওটাতেই ওকে পৌঁছতে হবে। আর Hello bachcho, let's read out the question first. তুমি দেখো A simple পিডব্লিউ এখানেও তাই করবে, 100 centimeter ওই of লাস্টে ওখানে গিয়ে 1 minus of under root of it. So यदि इस 1 निकल के आ जाएगा। দেখেছো। So 2 plus 1 will become 3. So हो जाएगा 3 minus 2 under root over 1 minus of 1/100। তোমার যে প্রবলেমটা আটকে যাবে, further simplify करें। हाँ, এই কি বললো শুনলে? इसको अगर फर्दर सिंपलीफाई करे, ডাইরেক্ট বসিয়ে দিল। ওটাই তো, কারণ আনসার জানে। by 40 के इक्वल। স্যার এবার ক্যালকুলেটর এটা পুরো ফেলে 101 আসছে তো? না, ক্যালকুলেটর আমি ফেলিনি ভাই, कंप्राइज कराएं। স্যার আমি আমার ক্যালকুলেটর ফেলে দিচ্ছি ধরো জিনিসটা। কিন্তু এইখানটায় কিন্তু আনসার আমার মিলে গেছে। এই যে ডাউট নেটের এইটার আনসার, এই যে এইটা 101। ভাই এটা 101ই হবে, মানে G10 দিলে। আচ্ছা G99 দিলে কোনো এফেক্ট পড়বে? 9.8 দিলে তো পড়তে পারে না, এত ক্লোজ ভ্যালু তো চেঞ্জ হতে পারে। দাঁড়া 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 মানে বেসিক্যালি দেখো, যদি আমি 9.8 নিই তাহলে হবে 25/10, বেসিক্যালি 100 ইন্টু 9.8, 3 না 3 না, এইবার এইটা লিখবো 101/100, 101 ইন্টু 9.8 ইন্টু 25। আচ্ছা 9.8 ইন্টু 101, এই না ঠিকই আছে ডিয়ার। হ্যালো হ্যালো হ্যালো, কি বললাম বুঝলে? বাকিদের 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 এইটা যদি আমরা 9.8 নিই না, এই যে এইটা যদি আমরা 9.8 নিই, মানে 0 9.8, দেখো এখানে একটা 0 নিচ্ছি আর এখানে 9.8, তাহলে এইটার ভ্যালু কিন্তু 101 আসছে না, এইটা আসছে
99 এর কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি 99ই আসছে, ঠিকই বলেছে, 99/40, 99/40 আসছে ডিয়ার। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে এবং যেখানে বলা থাকবে না ওখানে জি এর ভ্যালু 9.8 নিয়ে কি ইয়েস, করবো? এটা তো আমি আগেও বলেছি ডিয়ার, যদি বলা না থাকে তাহলে জি এর ভ্যালু 9.8 নিতে হবে। ও তাহলে গন্ডগোলটা আমি পাকিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যাই হোক, মনে থাকে যেন, বারবার বলেছি আমি, বারবার, ঠিক আছে? জি এর ভ্যালু যদি বলা না থাকে তাহলে 9.8 নেবে, 9.8 নেবে। আর অ্যাপ্রক্সিমেশন করে এই যে পাকামোটা, এটা কিন্তু আমরাই মেরেছি, তাতে 101 এসছে, উইচ ইজ রং। এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট দিয়েছে, এই আনসার কিন্তু অ্যাবসলিউটলি রাইট আছে, অ্যাবসলিউটলি রাইট আছে। ওকে, মনে থাকবে এই ছোট্ট কথাটা, না দেওয়া থাকলে কিন্তু আমরা 9.8 নেব। আচ্ছা চলো, 77। নিউমেরিক কোয়েশ্চেন গুলো ভালো স্ট্যান্ডার্ড প্রবলেম হয়। কিছু নিউমেরিক কোয়েশ্চেন ডেফিনেটলি ভুলভাল হয়, বাট দাঁড়াও, গেল কোথায় বেটা? হ্যাঁ, কি বলেছে দেখো, ইন দ্য ফিগার গিভেন বিলো, a block of mass 490 gram is placed on a frictionless table, is connected with two springs having same spring constant, 2 বলে দিয়েছে। if the block is horizontally displaced through a x, then the number of complete oscillation it will make in 14 seconds will be, okay, আচ্ছা, এইটায় আমার একটা কথা বলার আছে, বলতে পারবে? এটা তোমাদের আমি করিয়েছি যারা আমার ক্লাস করেছো। এই দুটো সিরিজে আছে না প্যারালালে আছে? Parallel. এই দুটো সিরিজে আছে না প্যারালালে আছে? প্যারালাল। প্যারালালে আছে। বারবার বলেছি এই দুটো প্যারালালে আছে, বারবার, বহুবার, হাজারবার, হাজার বার বলেছি এই দুটো কিসে আছে বলো? প্যারালালে আছে। তাহলে বলো তো কে ইকুইভ্যালেন্ট কত? 2k। তাহলে বলো তো টাইম পিরিয়ড কত? π√m/2k। বলো তো ওমেগা কত? 2k/m। দেখো তো আমি ঠিক বলছি কিনা, দেখো তো আমি ঠিক বলছি কিনা। কি এইটাও যদি আমাকে আরো ডিটেলে করাতে হয় তাহলে আমার কিছু বলার নেই তোমাদের। এই কি এটাও কি আমাকে আরো ডিটেলে করাতে হবে? ওকে, এইবার ইফ দ্য ব্লক ইজ হরাইজন্টালি ডিসপ্লেস, আচ্ছা বলো তো এই যে এখানে যে হরাইজন্টালি ডিসপ্লেসড এক্স দিয়েছে, এর কি কোনো সিগনিফিকেন্স আছে? মানে এই এক্সটা বেসিক্যালি কি দিয়েছে জানো? এর অ্যাম্প্লিটিউড, এর অ্যাম্প্লিটিউড। সত্যি কথা বলতে এই আইডিয়াল কেস যেখানে মাস স্প্রিং ব্লক সিস্টেম আছে, সেখানে টাইম পিরিয়ডটা ওর অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করে না রিয়া। দেখো দেখো, এবার দেখো, তাহলে এইটা যদি ওমেগা হয় তাহলে বলো তো ফ্রিকোয়েন্সি কত হবে? 1/2π√2k/m, রাইট? এবার সত্যি কথা বলতে দেখো, এই যে কমপ্লিট oscillations it will make in 14 seconds, 14 seconds এ কমপ্লিট অসিলেশন করেছে। বলতো এইটা কি ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে কটা অসিলেশন হচ্ছে? ঠিক, তাহলে বলতো 14 পাই সেকেন্ডে কটা অসিলেশন হবে? ধরো এটা ধরো আমার 14 পাই ইন্টু এফ ইকুয়াল টু নাম্বার অফ অসিলেশনস না? এরকম লেখা আসছে কেন? এই বুঝতে পেরেছো ফ্রিকোয়েন্সির ফান্ডটা কি? 1 সেকেন্ডে কটা অসিলেশন করেছে? তাহলে 14 পাই সেকেন্ডে কতগুলো অসিলেশন করেছে? তার মানে 14 ইন্টু পাই ইন্টু 1/2π রুট। এবার দেখো 2 কে এর ভ্যালু বলে দিয়েছে 2, দেখো তার মানে 4, নিচে
490, কিন্তু এটা গ্রামে আছে, এটাকে আমাকে ওপরে তুলতে হবে, ইন্টু 10⁻³ এই আমি বোধহয় ঠিকই করেছি, তাই না? দেখো তো, হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে 7, 20/7 ইন্টু এটা আসছে 400/49, কি ঠিক না? তার মানে 7 ইন্টু 20/7, এই 20, এইটা আশা করি মিলবে। আরে ভাই এইটা আশা করি মিলবে, 20 অসিলেশন। দেখো তো, দেখো তো 20 অসিলেশন আছে কিনা। এটা কত ছিল? 73 মনে হয়। 77, মিলে গেছে, মিলিয়া গিয়াছে। হ্যালো হ্যালো হ্যালো। যে চ্যাপ্টার গুলো, স্যার হ্যাঁ বলো। বলছি যদি কোনো ইয়ারে অ্যাসপিরেন্টের নাম্বার বাড়ে তাহলে কি পেপার কি আরো টাফ হয়? মানে এরকম কোনো ট্রেন্ড আছে কি? আমি এগুলো কখনো অ্যানালাইজ করিনি ভাই, আর আমার আইডিয়াও নেই। আই ডোন্ট থিঙ্ক যে অ্যাম্পলিটিউডের ওপর টাইম পিরিয়ড ডিপেন্ড করবে। কি বললাম বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আমার মনে হয় না, মনে হয় না। কেন, অ্যাসপিরেন্ট কি এবার বেশি? হ্যাঁ মানে আগের বার মানে ফার্স্ট অ্যাটেম্পট সেকেন্ড অ্যাটেম্পটের জন্য কি আলাদাভাবে রেজিস্ট্রেশন করা যায়? সেসবও আমি জানি না ভাই, এগুলো তো তোমরা জানবে। সেটা দেখছিলাম মানে এবার আগের বার 14 লাখ ছিল নাকি দুটো অ্যাটেম্প্ট মিলিয়ে আর সামথিং, এবারে নাকি ফার্স্ট অ্যাটেম্পটে 13.5 লাখ এরকম আছে, ওই জন্যই জিজ্ঞেস করছিলাম। ও, আই ডোন্ট থিঙ্ক। স্যার, হ্যাঁ বলো। তা আসল কম্পিটিশন তো এই 2-3 লাখসের মধ্যেই আছে, বাকি সব তো এমনিই দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের আসল কম্পিটিশন শুধু 2-3 লাখ না, মোস্টলি 1 লাখ, মোস্টলি 1 লাখ, বাকি সব টাইম পাস, বাকি সব টাইম পাস। আর যেই অ্যাডভান্সে কিন্তু তোমার কম্পিটিশনটা 20,000-এর মধ্যে, যেই অ্যাডভান্সটা, মেইন কম্পিটিশন 20,000-এর মধ্যে, সেই জন্য ওইটা নিয়ে ভয় পেও না। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, ফর এ সিম্পল হারমোনিক মোশন in a mass spring system shown, দেখো, for a simple harmonic motion in a mass spring system shown, the surface is frictionless. Acha, when the mass of the block is 1 kg, okay, the angular frequency is ω1, মানে W1. Acha, when the mass of the block is 2 kg, then the angular frequency ω2, the ratio of ω2/ω1, and এইটা ওমেগা হয় √k/m, ওমেগা is inversely proportional to √m। দেখো, দেখো √m, তাহলে এবার তুমি বলো ω2/ω1 is directly proportional to √m1/m2, ঠিক তো? এ বলো তো m1 কত বলেছে? 1/2। এই বি তো আনসার আসছে আমার, এটা তো আমার বি আনসার আসছে। আচ্ছা, যারা নিট অ্যাসপিরেন্ট, আমি তাদেরকেও মেনের ক্লাস করতে বলেছি। ওইসব নিট অ্যাসপিরেন্ট ফ্যাসপিরেন্ট এখন ভুলে যাও, আগে আমাদের ফার্স্ট অ্যাটেম্পটা মেনটা দিতে হবে। নিট অ্যাসপিরেন্ট যারা, সবাই কি মেনের কি বলে, আরে কি বলছি, মেনের ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ স্যার। গুড, সবাই সবাই নিট পরে আগে মেনটা দিয়ে নাও। মেনটা দিলে তোমাদের মেন্টালি তোমরা অনেকটা স্টেবল এবং স্ট্রং হবে, কারণ যে কোনো এক্সামের জন্য একটা ধাক্কা খাওয়া জরুরি, যে কোনো এক্সামের জন্য একটা ধাক্কা খাওয়া জরুরি, সিরিয়াসনেসটা বাড়বে। যারা যারা নিট অ্যাসপিরেন্ট, ইটস ওকে, আগে সবার প্রথমে মেনটা কিন্তু আমাদের থরলি করতে হবে,
ফার্স্ট অ্যাটেম্পটটা ভালো করে দাও, একদম ফুল ফ্লেজেড দাও, ফুল ফ্লেজেড। 11-এর যে কটা চ্যাপ্টার আমি যে কটা টপিক করিয়ে দিয়ে যাব, সেখান থেকে অন্য টপিক না করলেও ওখান থেকে তোমরা 11 and 60 to 70% কমন পাবে। 12 তোমাদের ভালো মতো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ফার্স্ট অ্যাটেম্পটে স্টুডেন্টদের প্রবলেম হয় তোমার এই 11-এর টপিক গুলোতে। আচ্ছা, 79, দেখো 79 কি বলেছে, 79 কি বলেছে? বলেছে t is the time period of a simple pendulum on the earth's surface. আচ্ছা, its time period becomes xt when taken to a height r. দেখো, taken to a height r. দেখো, ওকে, equal to earth radius. আচ্ছা, আচ্ছা, t is the time period of simple pendulum on the earth's surface. Its time period becomes x into t when taken to height r equal to r surface above the, then the value of x. আচ্ছা দেখো, time period of a pendulum, t equal to 2 pi root L by g effective, right? এবার হাইটে g ড্যাশ হয় g by 1 plus h by r whole square. So basically g by 1 plus r by r whole square. ওকে, দেখো, আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি g by 1 plus, দেখো 1 plus 1 whole square মানে g by 4. তো বেসিক্যালি xt equal to 2 pi আর t at r surface 2 pi root L by g, 2 pi root L by g by 4. দেখো, তো এইখান থেকে যদি ওপরে চলে যায় তাহলে আসছে 2 into 2 pi root L by g. এই দেখো, বুঝতে পারছো? তার মানে 2 into t, তার মানে x এর ভ্যালু 2 আসছে, x এর ভ্যালু 2 আসছে। দেখো, x এর ভ্যালু 2 আসছে। এইটি প্রবলেমটা কবে এসছে একবার দেখি তো। এটা কি রিসেন্ট ইয়ারে এসছে? সিলেবাসে তো আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত বছরই এসছে, তার মানে এইটা আমাদের কিন্তু করতে হবে থরলি। আচ্ছা, এইটা আমি তোমাদের করিয়েছি কিনা ক্লাসে আমার মনে নেই, বাট আমার 100% মনে আছে যে এটা আমার ভিডিও লেকচারে রয়েছে। দেখো, এটা আমার ভিডিও লেকচারে রয়েছে। আমি এখন এই প্রবলেমটা একটু এলাবোরেটলি সলভ করে দিচ্ছি, যাতে আমাদের ওইখানে গিয়ে কোনো মানে প্রবলেমটা বুঝতে অসুবিধা না হয়। দেখো, তার জন্য গ্র্যাভিটেশনের একটু ফান্ডা লাগবে। Assume that Earth is a solid sphere of uniform density and a tunnel is dug along the diameter throughout the Earth. এটা কিন্তু কোনো নতুন কনসেপ্টের প্রবলেম না, এই কনসেপ্টের প্রবলেম বইতেও রয়েছে, এইচসি ভার্মাতেও রয়েছে। দেখো, it is found that when the particle is released in its tunnel, it executes a simple harmonic motion. The mass of the particle is 100 grams. The time period of the motion of the particle will be approximately g 10 meter per second. দেখো, এইখানে যদি আমি একটা টানেল বাবা টানি,
তাহলে এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে, দেখো কোনো পয়েন্টে ইজি ইলেকট্রিক ফিল্ড সেইটা হয় জিএম বাই আর কিউব ইন্টু এক্স। এইটা কিন্তু আমি আর করাবো না, এইটা কিন্তু আমি করাবো না। আরে ভাই, সলিড স্ফিয়ারের মধ্যে কোনো একটা পয়েন্টে, সলিড স্ফিয়ারের মধ্যে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক এই ফিল্ড ইন্টেন্সিটি হয় জিএম বাই আর কিউব ইন্টু এক্স, কারেক্ট? এইবার এই ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে অ্যাক্সেলারেশন। আরে ভাই, ফিল্ড ইন্টেন্সিটি তো আমার জি, জি মানেই তো অ্যাক্সেলারেশন, জি এম আর কিউব ইন্টু এক্স। এইটাই আমার যেটা বলার, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এই দিকে যদি আমি এক্সটা সরাই আর এর ডিরেকশনটা এই দিকে সেন্টারের দিকে, সেন্টারের দিকে অলওয়েজ অ্যাক্সেলারেশনের ডিরেকশন, তাহলে এইখানে একটা মাইনাস সাইন আসবে। আই রিপিট, আ মাইনাস সাইন উইল কাম ওভার হিয়ার। আই রিপিট, আ মাইনাস সাইন উইল কাম ওভার হিয়ার। তাহলে ভেবে দেখো, আমার এইটাই এখন ওমেগা স্কোয়ার। দেখো, এইটাই আমার ওমেগা স্কোয়ার, রাইট? আচ্ছা, তোমরা জানো কিনা জানি না, সেটা হচ্ছে আর্থ সারফেসের যেটা জি, দেখো আর্থ সারফেসের যেটা জি, সেইটা কি হয় বলো? জিএম বাই আর স্কোয়ার হয় কি হয় না? তাহলে এইবার ওমেগা ইকুয়াল টু রুট জিএম বাই আর কিউব, এইটা লিখছি রুট জিএম মানে জি বাই আর। দেখো এইবার টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু 2 পাই রুট আর বাই জি। এখান থেকে টাইম পিরিয়ড 2 ইন্টু 3.14 ইন্টু 640 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 10। জির ভ্যালু বলে দিয়েছে, রাইট? দেখো এইবার এইটা আসছে, বাবারে, ও না, 2 ইন্টু 3.14। আচ্ছা দেখো, এটা 4টে শূন্য, মানে এইটা 800 আসছে। এই দেখো তো, এটা 800 আসছে কিনা। হ্যালো, 8 দুগুণী 1600 ইন্টু 3.14 সেকেন্ড। মাই গড, কিসে দিয়েছে গো? 1 hour 24 hours 1 hour 40 minutes। আচ্ছা, এত সেকেন্ড মানে 60 ইন্টু 60, এটা কি লিখেছি বলো? এই এত সেকেন্ড মানে এত মিনিট। আওয়ার আচ্ছা, এই এত আওয়ারই তো এটা, কি তাই না? ঠিকই তো আছে। হ্যাঁ দেখো, এবার দেখো এইটা এইটা কাটছে, এইটা এইটা কাটছে। এবার দেখো 3 × 48, এটা 36, আর 3 × 48 মানে 50-এর কাছাকাছি এটা, কি তাই না বলো? অলমোস্ট 50-এর কাছাকাছি। এইবার কারণ এটাকে মাল্টিপ্লাই করো তোমরা, 3.14 ইন্টু 16, দেখো না, অলমোস্ট 50-র কাছাকাছি। এবার এইটা করলে আসে কত আসে? 25/18। তারপরে দেখো 1 আওয়ার আর কতটা বেঁচে আছে বলো? 1 আওয়ার আর 7/18, তাই না? এই 7/18 এত আওয়ার, তাহলে 7/18 ইন্টু, তো মিনিটে দেওয়া আছে না সেকেন্ডে দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে, ইন্টু 60। দেখো তার মানে এইটা আসছে 18, 3 6 18 20। না, ভুল করলাম, 6 দিয়ে তো 10, আর এটা 3
2.3 মানে 24 মিনিট, এই 23 মিনিট। হ্যাঁ ঠিকই তো আছে। এই দেখো এটা 23 মিনিট আসছে, আমার তো ভাই 1 hour 23 মিনিট আসছে। দেখো এক্স্যাক্টলি আছে এটা। তোমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে, কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্টে ইজি মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, আচ্ছা, তোমাদের যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আজকে আমি না এই পর্যন্তই রাখবো।